এই যে রাজ্জাক ভাই ভাবি সহ আইসে দেখেন, ভাবির চেহারাটা দেখাইলাম না আর। এই যে কৃষকরা কত পরিশ্রম করে দেখেন একবার। আপনারা তো শুধু সস্তা খাইতে চান, সস্তা খোঁজেন। এটা হলো ভাই, এটা কি ধানের বীজ? ইরি 28 ধান, যেটা হলো 28 ধান। এটা আপনারা এই চাল কলে এটা ছাটে আপনারা ওই 2800 করে আবার দেখা যাচ্ছে মিনিকেটও বানাই ফেলায়। এটাই হলো সেই ধান। এই যে দেখেন ধানটা একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন ধান, কৃষকরা কি পরিশ্রম করে এখানে দেখেন। 3 দিন ধরে সূর্য ওঠে না। আর এই শীত, এই শীতের মধ্যে কি কি রকম পরিশ্রম করে দেখছেন কি? এই যে দেখেন, আলু সিন্ডিকেট করেন, চাউল সিন্ডিকেট করেন আপনারা। শহরে আমরা যারা থাকতাম, আমি ছিলাম এতদিন, হয়তো এখনও যাই, আমার শহরে থাকবো, গ্রামেও থাকবো। তো একটা জিনিস দেখেন, এই যে এদের যে শ্রম ঘাম, এদের ঘামের মূল্যটা দিতে শিখেন। এরা না বাঁচলে কিছু নাই, কৃষক আমরা পরিশ্রম করে শেষ হ্যাঁ, মনে করুন সারের দামটা পাই না, আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। কমার জন্য এরা এরা কোনো ন্যায্য মূল্য তো পায়ই না। এরা কম দামে নিয়ে যায়, মনে করেন যে এদের কাছ থেকে কম মূল্যে নেয়। মূল্য নেওয়ার পরে এটা যখন ভোক্তা পর্যায়ে পৌঁছে যায়, তখন কিন্তু দাম অনেক বাড়ে যায়। এই যে আমার আমার এক বন্ধু আছে এখানে, কৃষক। না আলু কত বিঘা দোস্ত? 3 বিঘা 3 বিঘা আলু। 3 বিঘা আলু কোম্পানির সব কোম্পানি। ইস্পাহানি, যেটা হলো আমি গাজীপুরে কোনাবাড়িতে ছিলাম, ইস্পাহানি যে ফ্যাক্টরি, ওনারাই এই ইয়েটা করছে। যাক, খুব ভালো কাজ করছে ওনারা। ওনাদের প্রতি যেটা ইয়ে থাকবে সেটা হলো চিপসের দামটা কমার দরকার নাই, প্যাকেটে একটু বাড়াই দিয়েন, তাহলে হয়ে যাবে। এখান থেকে তো আপনারা কম মূল্যে আলু নিয়ে যাবেন। সর্বোচ্চ সারের দামটা, একটা যে সার আছে, সার যেগুলো আমরা পাই সেগুলা তো একবারে গেলে হাই লেভেলে কিনা, ডিলারের কাছে তো পাওয়া যায় না সার। ডিলারের কাছে নাই। না, এইটা হচ্ছে যেগুলা দোকানদার, এই দোকানদারে এই অবস্থাটা শেষ করে দিল, দেশটা এরাই শেষ করে দিল। এই যে শুনছেন তো, যারা শহরে আছেন, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। কৃষক না বাঁচলে আপনারা কি খাবেন একবার ভাবেন। সবাই যদি ওই কর্মই করেন, কৃষকরা না বাঁচলে ধান উৎপাদন করবে কে, আলু উৎপাদন করবে কে, আপনারা খাবেন কি? ডিলারের কাছ থেকে সার 1300 টাকা, হ্যাঁ। আর দোকানদারের কাছ থেকে গেলে 2200 টাকা 2300 টাকা। এইটা কি সিন্ডিকেট? আপনারা তো সার তো এক জায়গায় তো মনে করেন তৈরি হয়, হ্যাঁ, এক জায়গায় তৈরি হয়। তো এই সিন্ডিকেটটা কি? কিছু সার আমদানি হয়। সব সারগুলো তো এক জায়গায় থাকি। এই ইউরিয়াটা আমরা নিজেরাই করি, আর বাকি সারগুলা আমদানি হয়। ইউরিয়া তো ঘোড়াশালে তৈরি হয়। এত এত যে কৃষক মারা কাম, এরা তো কেউ ধরে না, কোনো সরকার আসে এখন পর্যন্ত করে না। যে স্যার আছে আমার, যে ডক্টর ইনুস স্যার, এটার যদি আমাদেরকে যদি একটু সহযোগিতা করে, তাহলে তো আমরা কৃষক অনেক জায়গায় থাকি বাঁচি। যাই হোক, ডক্টর কৃষকের বাঁচার কোনো রাস্তা নেই। হ্যাঁ, এই যে কি বলতেছে রাজ্জাক ভাই, বলতেছে কৃষকের বাঁচার কোনো রাস্তা নাই। তো যাই হোক, জমি ছিল 10 কাঠা বন্ধক রাখে টাকা ঋণ শোধ করছি, তবুও লোভে আবার লাগাইছে। এবার যদি আবার আলু 10 টাকা হয়ে যায়, মরণ ছাড়া আর বাঁচার চেষ্টা হবে না। যাক আমার ডাক্তার অবস্থায় শুধু আমি একটা কিছু বলতেছি না, আমাকে কিছু বলবো না, 2-4 বিঘা মাটি যেই তৎকালীন কৃষকরা মরি শেষ, যেই বাঁচবে না। একটা সার বস্তা দোকানে নিতে যাই, ওখানে যেখানে ডিলারের মাধ্যমে দেয়, ওরা তো 1300 টাকা দেয়, আমরা তো এখানে লিয়া পাচ্ছি না। আর সেই সার আমাদের কাছে নিচ্ছে 2200 টাকা। ওটা সারে বস্তা দিব, আর কীভাবে করবো, কীভাবে আমার হিসাবটা দাও। আমি মোটা ধান লাগাইছি, এখানে 3000 টাকা আমাকে লাভ দেখাই দেন। আমার পরিশ্রমটা বাদ দিয়ে দিলাম, সব কিছু বাদ দিয়ে দিলাম, চুক্তা মুক্তা সব কিছু বাদ দিয়ে আমার 3000 টাকা লাভ বাদ দেখাই দেন। এখন যদি এই আলুতেও ধরা খাই, তাহলে কী অবস্থা হতে পারে? বাঁচবো, বাঁচার কোনো রাস্তা নেই। দেখাই তো কোনো দলিল, কোনো কেউ যদি দেখাইতে পারে যে আমি এই ব্যাপারটা করে এই 10 টাকা পাইছি, কোনো উপায় নেই। যাক, তৎকালীন সরকারের আশায় কাছে আছি, আমাদের অনুরোধ, যদি স্যারেরা যে আমাদের বর্তমান আছেন, হয়তো ভবিষ্যতে যারা আসবেন, তারা যেন কৃষককে নিয়ে ভাবেন, একটু চিন্তা ভাবনা করেন, নাহলে দেশ বাঁচবে না। আচ্ছা, রাজনৈতিক দলের প্রতি অনুরোধ যে কৃষকের কথা শোনেন একটু। কৃষক ভাইরা কি বলতেছে এই পেশে, দোস্ত বলো। যে আমি তৎকালীন যেগুলো ঠিক আছে, সরকার, আমার এখন বই বর্তমান যে সরকার আছে, এই সরকারের কাছে আমার অনুরোধ থাকবে যে একটু সারের দামটা যাতে একটু কমার ব্যবস্থা করে, যাতে ওই যে ডিলারের কাছ থেকে ডিলারের কাছ থেকে যেই মনে করেন সারটার দাম পাওয়া যাচ্ছে, মনে করেন 1300 টাকা, দোকানদারের কাছে 2200 টাকা, এই সিন্ডিকেটটা যাতে একটু তারা বিবেচনায় একটু দেখে।
এইটাই অনুরোধ থাকবে এই সরকারের কাছ থেকে আমার। ইউনূস স্যারের হ্যাঁ, ইউনূস স্যারের গ্রামীণ ব্যাংক তো সারা বাংলাদেশেই আছে। হুম। হ্যাঁ, যাক, আমি আর অত কিছু বলবো না, যে স্যার আছে, স্যার একটু ভালো মানুষ আমি শুনছি। আমি যদিও কৃষক মানুষ, স্যার সব দিক দিয়ে লক্ষ্য দেয়। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা দর্শক, শুনলেন আপনারা যেটা কৃষকের আহাজারি যেটা আর কি বলে, তারা কিন্তু এত পরিশ্রম করার পরেও ফসলে লাভ কিন্তু সেরকম পায় না। 2 থেকে 2.5 বিঘা জমিতে এই যে চাষ করছে আলু, এখানে কয় টাকা আসবে? হয়তো সর্বোচ্চ দেখেন হয়তো 5,000 থেকে 10,000, এর বেশি পাওয়া মুশকিল। যদি সিন্ডিকেট হয় তাহলে আবার লস হয়ে যায়। যেমন গত বছর অনেক কৃষক এই আলু করে লস খেয়ে এখন নিঃস্ব। মহাজনের কাছ থেকে সুদ আর ব্যাংকের কাছ থেকে ঋণ, এই নিয়েই তারা, ব্যাংক এবং এনজিও এই দুইটার কাছ থেকে তারা ঋণ নিয়েই কোনো মতো বেঁচে আছে আর কি। তো সরকারের কাছেও আবেদন, এবং যারা উপর মহলে আছেন তারা এটা দেখবেন, যারা রাজনৈতিক দল, আমি কোনো রাজনীতি করি না ভাই, যেই রাজনৈতিক দলেই আসুক না কেন, তাদের প্রতি অনুরোধ থাকবে কৃষকদের প্রতি বিশেষ খেয়াল রাখা। এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।